أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি তোমার কথা বলার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন ওই সমস্ত লোকের সাথে তোমার আসর নাসর হবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন তারা হচ্ছে যারা নবী, 2 নাম্বার হচ্ছে যারা সিদ্দিক তথা অনেক সত্যবাদী, 3 নাম্বার হচ্ছে নেককার। এই ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের দিন আমার আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। যদি আমরা কি করতে পারি? সত্য কথা বলতে পারি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা এক আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং যদি কথা বলতে হয় সুন্দর কথা বলবে। কথা ঠিক না বেঠিক? যদি কথা বলতে হয় সত্য কথা বলবো, মিথ্যা কথা পরিহার করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদকি ফা ইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে ফরজ হচ্ছে সত্য কথা বলা, কারণ সত্য কথা মানুষকে ভালো কাজের দিকে উৎসাহিত করে। কথা ঠিক না বেঠিক? আর ভালো কাজ কি করে? জান্নাতের দিকে মানুষকে নিয়ে যায়। আর যদি একটা লোক সদা সর্বদাই সত্য কথা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সত্য কথা বলার কারণে এক পর্যায়ে আমার কাছে সিদ্দিকে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? সিদ্দিক। সিদ্দিক কাকে বলা হয় জানেন? সিদ্দিক বলা হয় সবচাইতে যে সত্যবাদী। এর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। এই সিদ্দিক উপাধি, এই সিদ্দিক লকব আপনি তখনই পাবেন যখন আপনার এই গোটা জিন্দেগীর মধ্যে মিথ্যা কথা পাওয়া যাবে না। এই গুণ অর্জন করার দরকার আছে কি আছে না? সিদ্দিকের গুণ হচ্ছে সে তার জীবন চলে গেলেও সে মিথ্যা কথা কখনো বলবে না। তার জীবনও যদি চলে যায় কখনো বাতিলের সাথে আপোষ করবে না। তার জীবনও যদি চলে যায় তাহলে তার সত্য ধর্ম থেকে কোনোদিন ফিরে আসবে না। এটা হচ্ছে সিদ্দিকের পরিচয়। এরপর আল্লাহ নবীজি বলেন, ওয়া ইয়াকুম বিল কিজ, হে পৃথিবীর মানুষ, তোমরা মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার অন্যায় কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? যেই ব্যক্তিটা পাপাচার হবে, যেই ব্যক্তিটা অনাচার করবে, যেই ব্যক্তিটা ফাজের হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর মিথ্যা কথা বলার জন্য জাহান্নামে যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? একটা লোক যদি সদা সর্বদাই মিথ্যা কথা বলতেই থাকে, তার মুখ দিয়ে কোনোদিন সত্য কথা বের হয় না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর কাছে কাযযাবে পরিণত হয়ে যায়। কাযযাব বলা হয় কাকে? সবচাইতে মিথ্যু, যাকে মানুষ আর বিশ্বাস করে না। আমরা কি এমন মিথ্যুক হতে চাই? আমরা চাই সত্যবাদী হতে। এই জন্য ভাইয়েরা আমার, এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা হারাম, সত্য কথা বলা ফরজ।
এখন যদি আমরা এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, আমাদের ঈমানের মধ্যে কমতি আসবে। আমরা যদি জবান দিয়ে মিথ্যা কথা বলি, তাহলে আমাদের আমলের মধ্যে কমতি আসবে। আমরা যদি জবান দিয়ে মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। যদি জবান দিয়ে মিথ্যা কথা বলি, আমার নবী আমার প্রতি রাগান্বিত হবেন। আমি যদি এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, আমাকে পাপাচারের দিকে নিয়ে যাবে। আর যখন পাপাচারের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এই জন্য মিথ্যা কথা বলা আজকের পর থেকে বন্ধ করব। কথা ঠিক না বেঠিক? আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই প্রতিশ্রুতি আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে অনেক মূল্যবান কথা হচ্ছে কি হচ্ছে না বলেন? কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বললাম, এগুলো কি আমাদের জীবনের ফাতিহ কি ফাতিহ না বলেন? আফসোস, আজকে আমরা আমাদের এই জীবনের মধ্যে অনেক মিথ্যা কথা বলে ফেলি। অথচ অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না। কথা ঠিক না বেঠিক? এরকম লোক আছে কি আছে না? যে ব্যক্তি ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত থাকে, কোন সময় অন্যায়ের সাথে আপোষ করে না। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাল কিযবা ফাইন্নাস সিদকা ইনজি ওয়াল কিযবা ইহলিক। আল্লাহ নবীজি বলেছেন, সত্য কথা মানুষকে মুক্তি দান করে, আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা কি করে? মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। দেখবেন, একটা মিথ্যা কথা যদি আমার এই জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে এই মিথ্যা কথাকে ঢেকে রাখার জন্য আমাকে আরো হাজার হাজার শত শত মিথ্যা কথা বানাতে হয়।